Hello everyone, welcome back to my YouTube channel. Please like and subscribe my YouTube channel. আজকে একটি নতুন মাঙ্গা এক্সপ্লেইন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের শুরুতেই আমাদেরকে একটা ক্যারেস দেখানো হয় যেখানে একজন প্রিন্সেস যাচ্ছিল এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে প্রিন্সেস? হুট করে আমাদেরকে প্রিন্সেসের ক্যারেসের ভিতরের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন লোক প্রিন্সেসের গলার মধ্যে ছুরি রেখে দিয়েছিল এবং তাকে এই কথাটি বলছিল। প্রিন্সেস লোকটির উদ্দেশ্যে বলে, তোমাকে এইসব করার জন্য কে পাঠিয়েছে আমাকে বলো। আমাদেরকে লোকটির মুখ পুরোপুরি দেখানো হয় না, কিন্তু তার চোখ দুটি দেখে মনে হচ্ছে তার চোখের মধ্যে অনেক ঘৃণা, অনেক রাগ ফুটে উঠেছে। সে বলে, তুমি এটা নিয়ে ভাবো যে এখন তুমি মৃত্যুবরণ করবে, আমি তোমাকে অ্যান্সার করব অ্যাজ এ মৃত্যুর গিফট হিসেবে। আপনার হাজব্যান্ড আমাকে আপনাকে মারার জন্য পাঠিয়েছে প্রিন্সেস। এই কথা শুনে প্রিন্সেস পুরা শকড হয়ে যায়, যে কিনা এখনো তার হাজব্যান্ডকে দেখেনি পর্যন্ত। সে বলে ওঠে, কেন কেন সে আমাকে মারতে চায়? প্রিন্সেস আসলে অনেক বেশি অবাক হয়ে যায়, কজ এখন পর্যন্ত সে তার হাজব্যান্ডের বাসায় গিয়ে পৌঁছায়নি, সে মাঝ রাস্তায়। সে বলে, আমি কি করেছি এমন যেটার জন্য সে আমাকে মারতে চায়? লোকটি প্রিন্সেসের প্রত্যুত্তরে বলে, দেখুন আমাকে মাফ করবেন, আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না, কিন্তু আপনি আমাকে এটা কথা বলতে পারেন যে আপনার কোনো লাস্ট কোনো কথা আছে কিনা যেটা আপনি বলতে চান। আপনার জন্য আমি আপনার হাজব্যান্ডকে সে কথাটা বলতে পারি, কিন্তু আপনার যদি কিছু বলার না থাকে তাহলে আমি আপনাকে এখনই শেষ করে দিচ্ছি। এটা কথা বলার আগেই প্রিন্সেস তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। লোকটি তার গলার মধ্যে তলোয়ারটা প্রেস করে। এটা দেখে প্রিন্সেস তার তলোয়ারটি নিজের হাত দিয়ে চেপে ধরে আর তার হাত দিয়ে রক্ত ঝরে পড়ে। সে নিজেকেও বিশ্বাস করতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তার হাত কাঁপতে থাকে কারণ তার হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রিন্সেস এই অবস্থায় বলে, তাকে গিয়ে বলবে মৃত্যুর পরও আমি এই পৃথিবী থেকে যাব না। প্রিন্সেস রাগে ফুঁসতে থাকে। সে আবার বলতে থাকে তাকে বলবে যে আমি মৃত্যুর পরেও এই পৃথিবী থেকে যাব না, যতক্ষণ পর্যন্ত তাকে আমি আমার সাথে নরকে না নিয়ে যাই। আমি হব একমাত্র তার মৃত্যুর কারণ। এ কথা তাকে বলে দিবে। এইটা শোনার সাথে সাথে লোকটি বলে, ঠিক আছে, আমি এই কথাগুলো তাকে ডেলিভারি করে দেবো, মানে তাকে জানিয়ে দেবো আপনার হাজব্যান্ডকে। দেন সঙ্গে সঙ্গে প্রিন্সেসের গলা সে এর সাথে সাথে প্রিন্সেস সেখানেই মারা যায়। লোকটি প্রিন্সেসকে বলে, বিদায় প্রিন্সেস। প্রিন্সেস মারা যাওয়ার সময় ভাবতে থাকে। সে বলে, আমার পাগলাটে যতটুকু স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তো আমি কখনো ভাবতেও পারিনি যে আমার বিয়ের দিনই আমার এরকম একটা দিন দেখতে হবে। আমার মুখ দিয়ে বিয়ের শপথ বের হচ্ছে না, আমার মুখ দিয়ে শুধু বের হচ্ছে রক্ত। এটা কি সত্যিই কথা ছিল যে আমার বিয়ের দিন, যেখানে আমি আমার হাজব্যান্ডের মুখটা পর্যন্ত দেখিনি, সেই নাকি আমাকে মেরে ফেলতে চাচ্ছে? এগুলোর মানে কি? কিন্তু আমি আমি এগুলো কেন সহ্য করলাম? আমার কি দোষ ছিল? প্রিন্সেস আরও বলতে থাকে, কিন্তু হায় আমার কপাল, আমি যেখানে আমার বিয়ের প্রতিজ্ঞা নিচ্ছিলাম সেখানে আমার মুখ দিয়ে বের হচ্ছে এখন প্রতিশোধের শপথ। হ্যাঁ, আমি এটার প্রতিশোধ নেব, আমার জীবনটাকে এভাবে ধ্বংস করার প্রতিশোধ। প্রিন্সেস মনের মধ্যে আবারও বলে, আমার বোকা মন সবসময় ভাবতে থাকতো যে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর, কিন্তু কিন্তু এই সৌন্দর্যের মধ্যে আমি কখনো ভাবিনি যে ক্ল্যাভেরিয়া রাজ্যে তার সৌন্দর্যের পিছনে লুকিয়ে রেখেছে এমন ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। আমার মন মানতে চাচ্ছে না। এখানকার মানুষজন কতই না সুখী ছিল। আমি তো এখানেই বড় হয়েছি, তাই না? আমি কেন এভাবে বড় হলাম? কেন এত সুন্দর জায়গাতে, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর মানুষের মধ্যে বড় হয়ে আমি এখন কোনো কিছুই চিনতে পারছি না? কেন এই কিংডমে সবাইকে আমি ভালোবেসেছিলাম, আমি সবাইকে পছন্দ করতাম, আমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, কিন্তু দেখো আমি আমি আসলেই শেষমেশ ভুল প্রমাণিত হলাম।
আমার সাথেই বিশ্বাসঘাতকতা হলো। কিন্তু কেন এই কিন্তু আমি তো বিশ্বাসঘাতকতা করলো? শুনেছিলাম কি আমার ক্লেভিয়ার কি রাজ্যে ছিল আমার এরকম দোষ? কিছুই ছিল না। কি দোষ এত ছিল যে কারণে আমাকে বিশ্বাসঘাতকতা, এভাবে এত মরতে শত্রুতা। হলো? আমি তো শুনেছি বাহিরের বর্ডারের এরকম সব দেশে হচ্ছে যুদ্ধ, কোনো দেশে কোনো শান্তি নেই, একমাত্র আমার ক্লেভেরিয়া রাজ্য এত বেশি শান্ত ছিল। অন্যান্য দেশে মানে ক্লেভেরিয়া রাজ্যের বাহিরে সবসময় যুদ্ধ লেগে থাকতো। ইভেন অনেক ইনোসেন্ট মানুষের প্রাণ গিয়েছে, রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি তো শুনেছি সেখানকার ছোট্ট ছোট্ট শিশুরা, প্রাণীরা কখনোই তাদের জীবনে শান্তি খুঁজে পায়নি। কিন্তু দেখো, এখন আমি তাদের অশান্তির কারণগুলো বুঝতে পারছি। কেমন লাগে যখন নাকি তোমার মধ্যে অশান্তি থাকে, তোমার মধ্যে অশান্তির আগুন জ্বলতে থাকে। তোমাকে সবাই এমনভাবে উপেক্ষা করে যেন তুমি কিছুই নও, তোমার জীবনের কোনো মূল্য নেই। তারপর দেখো, আমার জীবনে এমন একদিন আসলো যেটা আমার এমন একটা ভয় জাগিয়ে দিল, এমন একটা সময়, যে সময় আমার নিজের প্রাণ সংশয় হয়ে আসলো। কি একটা বিষয় বলো, আমার জীবন পুরো ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল। যে ভয় আমার মধ্যে ঢুকে গিয়েছিল সেটা আমাকে ছাড়তেই পারছিল না, বা আমি ওই ভয়টাকে ছাড়তে পারছিলাম না, কাটিয়ে উঠতে পারছিলাম না সেই ভয় থেকে। আমার আশেপাশের গার্ড নিজেদের মধ্যে কথা বলছিল, ক্লেভেরিয়া আসলে একটা শান্তির স্বর্গ। যদি আমাদের রাজ্যের মধ্যে এমন কিছু অশান্তি তৈরি হয়, আমরা আসলে অনেক ভীতু। তো এই কথা যখন আমার কানে আসে, আমি আর এই ভয় থেকে জাগ্রত হতে পারছিলাম না। আমার মনের আশঙ্কা হচ্ছিল, যদি আমার এই শান্তির রাজ্য একদিন অশান্ত পরিতে তৈরি হয়। কিন্তু আমি আমার রাজ্যের জন্য সবসময় প্রার্থনা করতাম যেন এরকম কখনোই আমার রাজ্য মুখোমুখি হতে না হয়, এত অশান্তির, এত রক্তের ছড়াছড়ির, এত রাজনৈতিকতার মধ্যে যেন না পড়ে। কিন্তু দেখো, আমার বিয়ে আমার জীবন ধ্বংস করলো। বাবা যখন আমাকে আমাদের দেশের শান্তি নিশ্চিত করার জন্য ডনেভিয়ার ডিউককে বিয়ের কথা বলল, দেখো আমি আমার নিজের ইচ্ছার কথাও বাবাকে বলিনি, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আমি প্রিন্সেস আলিনা, ক্ল্যাভিয়ার একমাত্র রাজকন্যা। আমি একটা একটা প্রশ্ন ছাড়াও আমার বাবার কথায় সম্মতি জানালাম, কারণ আমি আমার দেশকে অশান্তির মধ্যে রাখতে চাইনি। আসলে আমাদের প্রিন্সেস অনেক বেশি সুন্দর, আসলে অনেক বেশি গর্জিয়াস, বাট অ্যাট দ্য এন্ড তার কি হলো, সে তো মৃত্যুর মুখেই পড়লো, তাই না? তো জিনিসটা আসলে অনেক বেশি কষ্টের। তো আবারও আমাদেরকে প্রিন্সেস বলে, দেখো আমাকে কিভাবে আমন্ত্রণ করা হলো, আমাকে মৃত্যু দিয়ে আমন্ত্রণ করা হলো আমার বিয়েতে, অ্যাজ এ ওয়েলকাম গিফট। সিরিয়াসলি, আমার লাইফটা কি সত্যিই এমন হওয়ার কথা ছিল? আমাকে মৃত্যু উপহার দেওয়া হলো, আমি যেখানে আমার রাজ্যের জন্য নিজেকে একবারের জন্য বললাম না যে আমি এ বিয়ে করব না। দেখো শেষমেশ কি হলো আমার সাথে। আসলে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এই গল্পটা, আমাকে অনেক বেশি ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং অনেক বেশি। গল্পটার মধ্যে আরও অনেক অনেক বেশি টুইস্ট জেগে আছে। তো আপনারা দেখতে থাকুন, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আগামী পর্বে আবার দেখা হবে।